কর্তৃক আয়োজিত আজকের নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি জননেতা জহিরুল ইসলাম কাউসার এবং আজকের প্রধান অতিথি বাংলাদেশের লাখো কোটি তৌহিদি জনতার রাজনৈতিক রাহবার বঙ্গ অভিভাবক আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবাই চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। সংগ্রামী সমাবেশ, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা কেন উপস্থিত হয়েছি আপনারা জানতে পেরেছেন। আমরা আমাদের আমির বঙ্গ অভিভাবক মানবতাবাদী আমির পীর সাহেব চরমোনাই এদেশে ইসলামী শরীয়ত আইন কায়েম করতে চান। আর আমরা এটাও বিশ্বাস করি ইসলামী শরীয়ত আইন ছাড়া বাংলার জমিনে শান্তি আসতে পারে না। আমরা ইসলামী শরীয়ত আইন বাস্তবায়নের জন্যই সমঝোতার ডাক দিয়েছি, কিন্তু আমার সমঝোতার ভাইরা বলে আমাদের ইসলামী শরীয়ত আইন লাগবে না, আমাদের লাগবে ক্ষমতা। আমরা ক্ষমতা চাই না, আমাদের ইসলামী শরীয়ত আইন চাই। কথা বলেন ঠিক না ঠিক? ক্ষমতার জন্য নোয়াখালী বিভাগ দেব, আবার কুমিল্লাতে গিয়ে 6 ঘন্টা পরে কুমিল্লাতেও বিভাগ দেব। এই ধরনের প্রকারের রাজনীতি পীর সাহেব চরমোনাই চলে না। পীর সাহেব চরমোনাই মানুষের রাজনীতি করে। আগামী নির্বাচনে বাংলার মানুষ প্রমাণ করে দিবে, হাত পাখা প্রতীকে ভোট দিয়ে প্রমাণ করবে এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, এদেশের মানুষ পীর সাহেব চরমোনাইকে ভালোবাসে। আর উদাত্ত আহ্বান জানাবো, আমরা আগামী নির্বাচনে হাত পাখার পর থেকে বিজয় করব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।